আজকে আমরা আলোচনা করব স্বপ্নে আগুন দেখার মানে কি। স্বপ্নে নিজের ঘরে আগুন লাগা এবং আগুন নিভাতে না পারার ইসলামিক ব্যাখ্যা। কি আমল করবেন এমন স্বপ্ন দেখার পর আগুনের ভয়ঙ্কর স্বপ্ন থেকে রক্ষা পেতে জিকির ও দোয়া। চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনারা আপনাদের স্বপ্নের পুরোপুরি ব্যাখ্যাটা পেয়ে যাবেন। আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা মূল আলোচনায় চলে আসি। স্বপ্ন এক রহস্যময় জগৎ। অনেক সময় মানুষ দেখে এমন কিছু যা বাস্তবে ঘটেনি, কিন্তু তার মানে অনেক বড় হতে পারে। স্বপ্নে আগুন দেখার এই 5টা কারণে দেখা দিতে পারে। 1 নাম্বার, বড় ফিতনার আগমন, রাগের উত্তেজনা, পারিবারিক কলহ, দিন থেকে দূরে যাওয়া, আত্মিক গুনাহের ছায়া। যদি আপনাদের এলাকায় কোনো বড় ফিতনা ঘটে, রাগের উত্তেজনা, যদি আপনার মাথায় প্রচণ্ড রাগ থাকে, পারিবারিক কলহ, আপনাদের পারিবারিক যদি কারো সমস্যা থাকে, দিন থেকে যদি আপনি দূরে সরে যান, আত্মিক গুনাহের ছায়া, যদি আপনি কোনো গুনাহ করে থাকেন, তাহলে এরকম স্বপ্ন আপনার চোখের সামনে ভাসবে। এটা হচ্ছে সাধারণ স্বপ্নের একটা ব্যাখ্যা। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা, তিনি বলেছেন, যদি কেউ দেখে আগুনে তার ঘর পুড়তেছে, তাহলে বুঝতে হবে ঘরে কোনো বড় বিপদ আসতে পারে অথবা দিনহীনতা প্রবেশ করেছে আপনার ঘরে। যদি এমনটা হয় যে আপনি স্বপ্নে দেখতেছেন আপনার ঘরে আগুন লেগেছে কিন্তু আগুন নিভাতে পারতেছেন না, এটার মানে কি? মানে আপনি পরিবারকে সঠিক পথে আনার চেষ্টা করতেছেন, কিন্তু তারা হয়তো গ্রহণ করতেছে না। পারিবারিক কলহ বাড়ছে, কিন্তু আপনার চেষ্টায় সফলতা আসতেছে না। কখনো এটা গুনাহ থেকে বাঁচতে চাইলেও গুনাহ ছাড়তে না পারার প্রতীক। আর আগুন নিভাতে না পারার ব্যাখ্যা হচ্ছে মানসিক চাপ, দুর্বল ঈমান অথবা রুহানি কষ্ট। আপনি হয়তো এমন কিছু করেছেন যা শুধুমাত্র তাওবার মাধ্যমেই নিভবে, চেষ্টা দিয়ে নয়। আমরা স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নের সঠিক ব্যাখ্যা আসলে আমরা সবাই বুঝি না। আমাদের স্বপ্নে এরকম কেন আসে আর আমরা কি করব, আমাদের করণীয়টা কি? তো আমরা স্বপ্নে দেখতেছি আমাদের ঘরে আগুন লেগেছে কিন্তু আগুন নিভতেছে না। তো আগুন চেষ্টা দিয়ে নয়, অনেক সময় তাওবার মাধ্যমে, দোয়ার মাধ্যমেও সম্ভব। তো চলুন কোরআন এবং হাদিসের আলোকে আমরা জেনে নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালালো। অর্থাৎ এটা এই দিকে ইশারা করে, অন্ধকার দূর করতে চাইলেও ঈমানহীনতার কারণে অন্ধকারেই রয়ে যায়। দ্বিতীয় নাম্বার, দোজকের আগুন। সূরা তাহরিম আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। পরিবারে দ্বীনি শিক্ষা না থাকলে আগুনের রূপে ফিতনা নেমে আসতে পারে। হাদিসের আলোকে ব্যাখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা সেই আগুনের মতো যা ঘর সংসার জ্বালিয়ে দেয়। এরকম স্বপ্ন দেখলে করণীয় কি করবেন? দোয়া ও আমল, বাস্তব শিক্ষা। স্বপ্ন দেখে জেগে উঠলে করণীয়। যদি এমন স্বপ্ন আপনি দেখেন, তাহলে আপনার জন্য করণীয় কি? আপনি স্বপ্ন দেখার পর যখন জেগে উঠবেন, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, সেজদা করে তওবা করুন আল্লাহ তাআলার কাছে, রব্বিগফিরলি ওয়ারহামনি। অবশ্যই আপনারা 2 রাকাত নামাজ পড়ে নেবেন। বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি, 3 কুল, সূরা বাকারার 286 নম্বর আয়াত, ঘুমানোর আগে ওযু করে ঘুমানো, বিছানায় শুয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করা। তাহলে অবশ্যই সকল প্রকার বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ তাআলা। রুহানি সুরক্ষার দোয়া, সকাল সন্ধ্যায় যদি আমলটি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বাস্তব জীবনের সতর্কতা, টিভি, মোবাইল, গীবত, হারাম ইনকাম, এগুলোর মাধ্যমে আগুন ঢুকে পড়ে ঘরে। এই ভিডিও থেকে আমরা যেটা বুঝতে পারলাম, যেটা জানতে পারলাম, আপনাদের জন্য আজকের মেসেজ হচ্ছে, স্বপ্নে আগুন দেখা শুধু অগ্নিকাণ্ড নয়, বরং এটা একটা আত্মিক বার্তা। যদি আপনি সে আগুন নিভাতে না পারেন, বুঝে নেবেন যে কিছু বড় ফিতনা বা গুনাহ আপনার জীবনে চেপে বসেছে, এখনই ফেরার সময়। আপনার সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের পরিবার ও অন্তর থেকে সব রকমের আগুন নিভিয়ে দেন এবং সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন।